হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে আমি সেন্টেন্সের একটি ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়েছি। আমি আগের ভিডিওতে আমার এই সেন্টেন্স সম্পর্কে আপনাদের খুব সুন্দরভাবে আলোচনা করেছি। দুটি সেন্টেন্স আমার বাকি ছিল, সেই সেন্টেন্সটি আমি সুন্দরভাবে আলোচনা করব। একটু দেখবেন ভিডিওটি ভালো লাগবে। আর যদি আমি কখনো একটু ভুল করে থাকি বা লিখতে বা কোনো কিছু, সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে একটু দেখবেন। কারণ ক্ষমা দৃষ্টিতে মানুষ মাত্রই ভুল করে, হয়তো কখনো লিখতে লিখতে কখনো আমরা হয়তো ভুল করে ফেলে সে ভিডিওটি কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? তাই আপনাদের কাছে আমার এই ভিডিওটি খুবই ভালো লাগবে, দেখবেন যে অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। তাই আমার ভিডিওটি না টেনে একটু দেখবেন যে আজকে আমি যে দুইটি সেন্টেন্সের মধ্যে দুইটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে 5টি ভাগে বিভক্ত করা হয়েছে। আজকে আমি আর দুইটি সেন্টেন্স বিষয় সম্পর্কে আলোচনা করব। আমি আগামী ভিডিওতে আমি তিনটা বিষয় খুব সুন্দরভাবে আলোচনা করেছি, সেখানে আমি ভিডিও ইতিমধ্যে আপলোড দিয়েছি। এবং যে ভিডিওটি আমি এখন করছি, এই ভিডিওটির মাধ্যমে আর দুইটি সেন্টেন্স আমি সুন্দরভাবে আপনাদের সামনে আলোচনা করব। তাহলে সেন্টেন্স সম্পর্কে আপনাদের সম্পূর্ণভাবে একটা ধারণা হয়ে যাবে, যেটা সেন্টেন্স মানে একটা বাক্য কিভাবে করতে হয়, আর সেই বাক্যটা কি কথা বলা হয়েছে, সেই সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভে বলছে বা প্রশ্ন করছে, ইন্টারোগেটিভ করছে, না অ্যাসার্টিভ করছে, না ইম্পারেটিভ করছে, না অবজেক্টিভ করছে, না এক্সক্লেমেটরি সেন্টেন্স আমার প্রশ্ন করছে, সে কোন বিষয়ে কথাটা জিজ্ঞাসা করছে, আমার কোন সেন্টেন্সের বিষয়ে যাচ্ছে সেটা। যেমন যদি আমরা অ্যাসার্টিভ করি, কোনো কিছু বর্ণনা করতে গেলে যে এটার কালার কি, এটা কেমন দেখতে, তাহলে বর্ণনা করো, এটা কি, ওটা কি, কিভাবে, কি দ্বারা যদি প্রশ্ন করা হয়, হট ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা যদি কোনো কিছু প্রশ্ন করা হয় বা সাহায্যকারী ভার্ব আগে নিয়ে এসে যদি কোনো কিছু প্রশ্ন করা হয়, তাহলে এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বলে। অবজেক্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আদেশ, অনুরোধ, প্রস্তাব, ঠিক আছে? এইসব বুঝালে মনে করতে হবে যে আমার কাজটি করতে বলছে, আমার ঘুমাতে বলছে, আমার খেলতে বলছে, আমার দৌড়াদৌড়ি করতে নিষেধ করছে। এই ধরনের যদি বাক্য হয়ে থাকে, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর আজকে আমরা যে দুইটি সেন্টেন্স শিখবো, সেটা অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে অপারেটিভ সেন্টেন্স আছে ইচ্ছা বা আশীর্বাদ সূচক। কাউকে যদি আশীর্বাদ করা হয়, দোয়া করা বোঝানো হয়, যেটাকে আশীর্বাদ বা দোয়া করা বোঝায়, কাউকে দোয়া করা বোঝালে তাহলে সেটাকে অপারেটিভ সেন্টেন্স বলা হয়। বা ইচ্ছা, আমার এই কাজটা করতে ইচ্ছা করছে, আমার এটা খেতে ইচ্ছা করছে, আমার এটা বলতে ইচ্ছা করছে, আমার এই কাজটা করতে ভালো লাগে, মানে ইচ্ছা প্রকাশ করলে বা কাউকে যদি দোয়া করা হয়, তাহলে মনে করতে হবে অপারেটিভ সেন্টেন্স বলা হয়। এখানে বলা হয়েছে যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রশ্ন করা হয়, বা আশীর্বাদ কাউকে কারোর মনের ইচ্ছা বা প্রার্থনা করা বা আশীর্বাদ করা হয়, এর বোঝালে তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। যেমন অপারেটিভ সেন্টেন্স বলছে মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি। এখানে মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তারপরে এখানে বলা হয়েছে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এখানে লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। মে মে গড ব্লেস ইউ, আল্লাহ ভগবান তোমার আশীর্বাদ করুক, ঠিক আছে? যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, তারা হচ্ছে গড বলবে যে মে গড ব্লেস ইউ, আল্লাহ ভগবান তার মে গড ব্লেস ইউ, ভগবান তার আশীর্বাদ করুক। আর এখানে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তার মঙ্গল করুক, বা প্রার্থনা যেটা বলে যেভাবে বলে, ঠিক আছে? মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তার মঙ্গল করুক। এই ধরনের বিষয় যদি প্রশ্ন করা হয়, তাহলে মনে করতে হবে যে সেটাকে অপারেটিভ সেন্টেন্স বলা হয়, ঠিক আছে? এখানে আমরা যে সুন্দরভাবে আলোচনা করব, সেটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা দেখুন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবার আমার যে বিষয়টি আপনাদের এটা খুব সুন্দরভাবে আপনাদের কাছে আলোচনা করা হলো, তাহলে আমরা কি মনে করব যে অপারেটিভ সেন্টেন্সটা কি? অপারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ করা হলে, কাউকে যদি আমার কোনো কিছু করার ইচ্ছা বা কাউকে যদি আমি আশীর্বাদ করি বা দোয়া করি, এরূপ হলে অপারেটিভ সেন্টেন্স বলে, ঠিক আছে? আমি এখানে অপারেটিভ সেন্টেন্স অলরেডি 4টা প্রশ্ন এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে? যেমন লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এবং মে 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 ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক।
মে গড ব্লেস ইউ, ঠিক আছে। এবং বলছে ভগবান তোমার আশীর্বাদ করুক। এই যে কাউকে যদি মাথায় হাত দিয়ে দোয়া করা হয় এটাকে, বা তার জন্য দেওয়া প্রার্থনা করা হয়, যেমন আমরা যে কোনো একটা কাজ করতে গেলে যদি কারোর জন্য ভালো কিছু করা হয় আমরা দুই হাত পেতে দোয়া করে দিই, এই দোয়া করাটাই মনে করা হবে যে অপটেটিভ সেন্টেন্স এখানে বলা হয়ে যাবে, ঠিক আছে। আশীর্বাদ করে জোর হাত করে আশীর্বাদ করা হয় আর দুই হাত তুলে দেখা যাচ্ছে যে দোয়া করা হয়, এটাই একজনের প্রতি যে সে ভালো হোক, সে ভালো থাকুক, সুখী থাকুক, ভালো কামনা করুক, ভালো খেলুক, ভালো পড়ুক, ভালো কিছু করুক, এই ধরনের যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে অপটেটিভ সেন্টেন্সের কথা আমরা বুঝবো যে এটা আমার অপটেটিভ সেন্টেন্সের বাক্য আমরা আলোচনা করলাম। আচ্ছা, এবার যে সেন্টেন্সটি আলোচনা করব সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে আবেগ সূচক বাক্য বা বিস্ময় সূচক বাক্য বলা হয়। আবেগ বা বিস্ময় সূচক মানে কোনো কিছু দেখে আমরা হঠাৎ করে চমকে উঠি যে কি সুন্দর একটা পাখি, কি সুন্দর একটা বল, কি সুন্দর একটা ফুটফুটে শিশু। যদি আমরা শিশুদের তো সবাই ভালোবাসি সবসময়, যদি একটা ছোট্ট বাচ্চা যদি খুব সুন্দর হয় আমার দিকে যদি তাকায় বা কোনো মানুষের দিকে তাকায়, আমরা তখন জিজ্ঞাসা করি কি আঙ্কেল ভালো আছো, কেমন আছো, ছোট বাচ্চাদের খুব আদর করি। আর তখন মনে কি সুন্দর একটা ফুটফুটে শিশু। যেমন ফুল কে না ভালোবাসে, ফুল সবাই ভালোবাসে। যেমন একটা ফুল যদি দেখায় আউ ফুলটা কি সুন্দর, বাগানটা কি সুন্দর, যদি একটা পাখি দেখা হয় তখন হুররে কি মানে কি আউ পাখিটি কি সুন্দর। যদি আমরা কখনো খেলা করি, কোনো ফুটবল খেলা করি তখন বলে হুররে আমরা কি মজা করে জিতে ফেলেছি, ঠিক আছে, হুররে। বা বেড়াতে গেলে হুররে কথাটা ব্যবহার করা হয়। এবং যদি কোনো কিছু মজার কিছু করা হয় ফ্যান্টাস্টিক কথা বলে ব্যবহার করা হয়, এরূপ যদি বোঝানো হয় তাহলে মনে করতে হবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স এখানে যেমন বলা হয় বিস্ময়সূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা বিস্ময়সূচক আবেগ, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে হচ্ছে আমরা কি বলবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যে 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 সেন্টেন্স দ্বারা বিস্ময়, আবেগ, আনন্দ, দুঃখ ইত্যাদি, যেমন আমরা কখনো যদি কেউ কোনো দুর্ঘটনায় পতিত হয় তখন আমরা তার জন্য দুঃখ প্রকাশ করি, ঠিক আছে, বা কোনো কিছু একটা অসুবিধা হয়েছে তখন আমরা দুঃখ প্রকাশ করি। এই ধরনের বাক্য হলে মনে করতে হবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়ে থাকে। যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিছু কিছু প্রশ্ন দিয়ে কি প্রশ্ন দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স করে, যেমন এখানে আমি লিখেছি হোয়াট, হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স করে, হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স করে, ও দিয়ে শুরু করে, এলাস, আউ, ব্রাভো, ব্রাভো মানে সাহস, ফ্যান্টাস্টিক, অ্যামাজিং, এই যে এই শব্দগুলো দিয়ে কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো করা হয়ে থাকে। যেমন আউ, এলাস এবং হাউ, আউ, ব্রাভো, ফ্যান্টাস্টিক, অ্যামাজিং। আর সব সময় শেষে কি করতে হবে একটা বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। আমাদের সব সময় মনে রাখতে হবে যে বিস্ময়সূচক একটা চিহ্ন দিতে হবে। আর বিস্ময়সূচক চিহ্ন না থাকলে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা যাবে না। আর যদি কখনো জিজ্ঞাসা চিহ্ন যদি না দেওয়া থাকে তাহলে প্রশ্ন করা হলো না এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে না। এজন্য এই প্রশ্নটা ইন্ট্রোগেটিভ বলতে প্রশ্ন করা বোঝায়, আর এই প্রশ্নটা হলো বিস্ময়সূচক বোঝায় যে তাকে আমি একটা জিনিস দেখে মানে ভালো লেগেছে বা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, এই বিস্ময়সূচক চিহ্নের মাধ্যমে সবকিছু প্রকাশ করা হয়। যেমন আমি এখানে বলেছি এলাস আই অ্যাম আনডান, হুরে হুরে আওয়ার টিম হ্যাজ ওয়ান, বলছে যে কি মজা আমাদের টিমটি জিতে গেছে, ঠিক আছে। এখানে আর যে হাউ নাইস দ্য বার্ড ইজ, বলছে পাখিটি কি সুন্দর, ঠিক আছে। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এইভাবে আমাদের মনে রাখতে হবে। যেমন এলাস আই অ্যাম আনডান, বলছে হাই আমার সর্বনাশ হয়েছে, ঠিক আছে। এই যে হাই আমার সর্বনাশ হয়েছে, আনডান বলতে সর্বনাশ, এলাস আই অ্যাম আনডান, হাই আমার সর্বনাশ হয়ে গেছে, তাহলে এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এখানে যেমন হাউ নাইস দ্য বার্ড, কি সুন্দর পাখি, ঠিক আছে, কি সুন্দর একটি পাখি, এলাস আওয়ার টিম হ্যাজ অন, আমাদের টিমটা খেলায় জিতে গেছে, তখন আমরা কিন্তু খুবই মজা পাই। যেমন কোনো স্টুডেন্ট যখন সে পরীক্ষা দেয়, পরীক্ষা যদি খুব ভালো রেজাল্ট করে তখন আমরা কি দেখাই, আমরা এইটা কিন্তু তুলে ধরি যে আমরা জিতে গেছি, আমি জিতে গেছি, আমরা পাস। যেমন প্রত্যেকটা স্টুডেন্ট যদি গোল্ডেন প্লাস পায় তখন আমরা কি করি, আনন্দের সাথে আমরা এই দুই হাত তুলে তুলে আনন্দ করি এবং ভিডিও করে করে আমরা অনেক সময় দেখাই যে আমরা এরম খুব
আনন্দিত, এই যে এরম ধরনের যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি চিহ্ন থাকবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিস্ময়সূচক চিহ্ন থাকবে, বিস্ময়সূচক চিহ্ন থাকবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এই দুটি সেন্টেন্সের শেষে যদি আমি এই চিহ্নগুলো না দিই, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভিতরে যদি এটা না থাকে, তাহলে আমরা অনেক সময় চিহ্নটাই কিন্তু আমাদের কষ্ট হয়ে দাঁড়ায়। এটা জিজ্ঞাসা চিহ্ন আর এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক চিহ্ন। এজন্য যখন আমরা প্রশ্ন করব তখন আমরা এই চিহ্নটা দেব, আর যখন আমরা কোনো কিছু থেকে আনন্দ বা কষ্ট বা কোনো কিছু দেখে আতঙ্ক সৃষ্টি হয়ে যাওয়া, তাহলে এটা আমরা দেব। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের এই সেন্টেন্সগুলো আমি আপনাদের সামনে খুব সুন্দরভাবে আলোচনা করলাম। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আবার পরবর্তী দেখতে ইচ্ছা করে আপনাদের এবং দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি অন করে নিন। তাহলে দেখবেন যে কি হবে, যে আমি যখন ভিডিওটি আবার ছাড়বো আপনাদের কাছে ভিডিওটি আবার পৌঁছে যাবে। এইগুলো আমার ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।